পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া স্বল্পস্থায়ী এক সামরিক সংঘাতে দুই পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করছে। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবে এই লড়াইয়ের প্রকৃত কোনো বিজয়ী নেই। সিএনএনের এক বিশ্লেষণের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষ বন্ধের পর ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পাকিস্তান আত্মসমর্পণ করেছে বলে শিরোনাম দেখা যায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, কাশ্মীরে পর্যটক হত্যার প্রতিশোধ হিসেবে চালানো সামরিক অভিযান সন্ত্রাসীদের জন্য ছিল একটি কঠোর বার্তা। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমাদের সাহসী সেনাবাহিনী এক ঐতিহাসিক কৃতি স্থাপন করেছে। তিনি আরও দাবি করেন, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমাদের জেট জাতীয় গোলার আওয়াজ স্তব্ধ করে দেয়। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আকাশযুদ্ধে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ছিল উন্নত রাফায়েল জেট। ফরাসি গোয়েন্দা সূত্র জানিয়েছে, পাকিস্তান অন্তত একটি ভারতীয় রাফায়েল জেট গুলি করে নামিয়েছে। তবে ভারত সরকার এখন পর্যন্ত তাদের কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেনি। উল্টো ভারত স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে, যেখানে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও রাডার স্টেশনে ভারতের বিমান হামলায় বড় ধরনের ক্ষতির প্রমাণ দেখানো হয়েছে। আসলে দুই দেশের রাজনৈতিক নেতা ও সামরিক কর্তারা নিজেদের অবস্থান জোরদার করতে যেসব তথ্য তুলে ধরছেন তাতে স্পষ্ট নয় যে এই সংঘর্ষে কে বিজয়ী। সংঘর্ষ বন্ধের ঘোষণা আসে হঠাৎ করেই, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তা প্রকাশ করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে আলোচনা করেন এবং পরিস্থিতি শান্ত করতে আহ্বান জানান। পাকিস্তান এই মধ্যস্থতার জন্য কৃতজ্ঞতা জানালেও ভারত এটিকে বিশেষ গুরুত্ব দেয়নি। ভারতের দীর্ঘদিনের অবস্থান হলো কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এখানে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা গ্রহণযোগ্য মনে করে না। শফেল মাওলা, কালের কণ্ঠ।